হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এই যে আমার মেয়ে দেখো রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য। আর একদম বাইরের গেটটা লাগানো, আর ওটা খুলতে পারেনি, ওই জন্য আমি এই যে খুলে দিচ্ছি গেটটা। তো এবারে ওই যে ওর বাবা গাড়ি বার করবে, তারপরে আমরা বেরোবো। আর আজকে ওয়েদারটা একদম খুব সুন্দর, মানে একদম মেঘ পুরো পরিষ্কার। আমার মেয়ে একদম সকাল থেকে উঠে একদম নাচানাচি শুরু করে দিয়েছে। পুরো একদম রোদ, এখন থেকে হালকা হালকা রোদ উঠে গেছে, সারাদিন প্রচুর রোদ দিয়েছে। তো এই যে আমার মেয়ে মনে ফুর্তি আনন্দ নিয়ে স্কুল যাচ্ছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে চলে এসেছি। আসার পথে জানো তো জল নিয়ে আসে প্রত্যেকদিন। এই যে ব্যাগের জলগুলো এখন গামলায় রাখছি, গামলায় রাখলে সুবিধা হয় আর কি, চারিদিকে ছড়ায় না বোতলগুলো। আর দুটো বোতল টেবিলে রাখবো। তো বোতলে রেখে দিয়ে এখন ঘরের সব কাজ বাজ করবো। বাসন ধুয়েই আমি গেছিলাম মেয়েকে স্কুলে ছাড়তে। তো আজকে অল্প বাসন ছিল, বেশি বাসন ছিল না, তাই বাসন মেজেই গেছিলাম আমি। এই যে এই বাসনগুলো মেজে দিয়ে ঝুড়িতে উবুড় করে দিয়েই আমি গেছিলাম মেয়েকে স্কুলে ছাড়তে। আর এসে খালি ওই আমন্ড বাদাম যেগুলো খাই আমরা, ওগুলো খেয়ে কাপড় কটা ছিল, ওই যে কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছে, যে কটা কাপড় আছে ওগুলো ভেজাবো, কাচবো, স্নান করব, অনেক কাজ আছে এখন। বেশি কাপড় নেই, অল্প, ওই বালতিটা ভর্তিও হয়নি, হাফ বালতি মতো কাপড়ের, ওই 5-7টা মতো কাপড়। তোমাদের দাদাভাই, আমার মেয়ের একটা স্কুল ড্রেস, আমার মেয়ের স্কুল ড্রেস অনেকগুলো অল্টারনেট করে পরিয়ে পরিয়ে পাঠায়, প্রচুর ঘাম দেয়, আর ঘামে প্রচণ্ড পরিমাণে গন্ধ। এই যে তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছে, এটা আমার আর আমার মেয়ের, আমার মেয়েরটা রেখে দেবো, আর আমারটা আমি খেয়ে নেবো। তো চলো, তো এই যে চা নিয়ে চলে এসেছি। আর আজকে আমরা নতুন কাপে চা খাচ্ছি। এই কাপগুলো কিনে নিয়ে এসেছি অনেকদিন আগে, কিন্তু বার করানো হয়নি। তো এই যে তোমাদের দাদাভাই চলে যাচ্ছে স্কুলে, আজকে 7:30 থেকে 8:30 মিটিং আছে, তার জন্য ও যাচ্ছে মিটিং অ্যাটেন্ড করতে। আর আমার বাড়িতে অনেক কাজ, ওই জন্য আমি যাইনি, নাহলে আমি ওর সঙ্গে যেতাম। তো দেখেছো বাইরে কত রোদ দিয়েছে। তো এবারে আস্তে আস্তে ঘরের কাছে হাত দেবো। যে ঘরের বিছনার এই অবস্থা, এগুলো সব এখন গুছিয়ে পরিষ্কার করে ঘর ফর ঝাঁট দিয়ে মুছে কমপ্লিট করব। এই যে ঘর দুয়ার একদম টিপটপ গুছিয়ে নিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমার ওই ট্রলি ব্যাগের উপরে কাপড়গুলো আলমারিতে ঢোকাবার সময় হচ্ছে না, সারাদিন আমার এত কাজ। এই যে ঘরে ঝাড় মোছা হয়ে গেছে, পরিষ্কার একদম শুকনো হয়ে গেছে আজকে ঘর। ওই কাপড়গুলো ঢোকানোর সময় হচ্ছে না, শুধু তোমাদেরকে প্রতিদিন খালি দেখাই আমি কাপড়গুলোকে, আর দেখানোর সময় নেই। আর কালকে তো বাড়ি যাব, ব্যাস, আর এখন করতেই পারবো না 2 দিন। গ্যাসও পরিষ্কার, খালি স্টিকারগুলো উঠে গেছে বলে বিচ্ছি দেখাচ্ছে, নাহলে গ্যাস আমার মোছা পরিষ্কার করা একদম। এই যে জানলাটা খুলিনি, জানলাটা খুলবো পরে। তারপর অনেকটা সময় পেরিয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, মুড়ি খেয়েছি। এসে মেয়ে স্কুল থেকে চলে এসছে। এই যে জিনিসপত্র নিয়ে এসেছি, ম্যাগি, সয়াবিন, গোটা গরম মশলা, চাল, কাজু, ঘি। তো আজকে শুক্রবার, আমাদের নিরামিষ, তো ওই জন্য একটুখানি ফ্রায়েড রাইস করবো আর আলুর দম করবো। ওই জন্য ক্যাপসিকাম, টমেটো, বিনস এইসব নিয়ে এসেছি। আমার মেয়ের খাওয়া দাওয়া করে স্নান করে এই যে পড়তে বসে গেছে। তো আজকে দুপুরবেলায় রান্না করেছি, কিন্তু এত ভোরবেলায় উঠি, ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠে মেয়েকে খাওয়ালাম, আমি খেতে বসে গেছি, ওই জন্য আর ভিডিও করা হয়নি। তো
তো এই যে একদম সন্ধ্যাবেলা, এখন বাজে প্রায় 6:45 মতো। আমার মেয়ে এতক্ষণে ঘুম থেকে উঠলো, আর এদিকে ডেকে ডেকে আমি অস্থির হয়ে গেছি, ওরা কেউ উঠেনি দুজনে। তো আমি এই যে দেখতে পাচ্ছি চায়ের কাপটা ফাঁকা, আমি চা খেয়ে নিয়েছি। তো চা খেয়ে নেওয়ার পরে যে আমার মেয়ে উঠলো, ওকে আবার খেতে দেবো। বিরক্ত হয়ে যাচ্ছে, ঘুম থেকে কাঁচা ঘুমে উঠেনি, ভালোই হয়েছে ঘুমটা, তবুও বিরক্ত হয়ে যাচ্ছে। আর ওরা তো উঠছিল না, তাই আমি বললাম আমি কী করবো যে চাটা খাওয়ার পর আমি আবার মুখে ফেস প্যাক লাগিয়েছি, সেই ডিটেন প্যাক লাগিয়েছি একটা কেয়াসেটের। তো ওটা দীঘা থেকে ঘুরে আসার পর লাগাবো করে লাগানোই হচ্ছে না, ওই জন্য ওটা লাগালাম। লাগিয়ে ওদের জন্য, তোমার দাদাভাইয়ের জন্য চা, হরলিক্স বানালাম, ওদেরকে খেতে দিলাম। এই যে আমার মেয়েকে হরলিক্স দিয়ে দিচ্ছি। এই যে তোমার দাদাভাইয়ের চাটা হচ্ছে, ওকে চাটা দিয়ে দেবো। তারপর আমরা একটু বেরোবো, আমাদের একটু কাজ আছে। তো তোমাদের দাদাভাই যে প্রফেশনে কাজ করে আর কি, তো অ্যাকোয়াগার্ড, চিমনি এসবের কাজ করে। তো তার ভিতরে অনেক রকম পার্টস থাকে, তো সে পার্টস একটা নষ্ট হয়ে গেছে একজনের, একটা কাস্টমারের। তো সেটাই আমরা সারাই করতে দিতে যাব একটা দোকানে। তো প্রথমে তার বাড়ি গেছিলাম, তাকে বাড়িতে পাইনি, তারপরে তার দোকানে যাব। তো এই যে আমার মেয়ে আর আমার দিদির মেয়ে দুজনেই পড়তে যাচ্ছে, ওদেরকে ওদের তোমার দাদাভাই ছেড়ে দিয়ে আসবে, আর আমি রেডি হয়ে গেছি। এরপরে ওদেরকে ছেড়ে দিয়ে আসলে আমরা বেরোবো। তো এই যে যাচ্ছে, হেলে দুলে বেরোচ্ছে। 7:30 বাজে, 7টায় পড়া, 7:30 বাজে ওরা হেলে দুলে বেরাচ্ছে। তোমার দাদাভাই কার সঙ্গে কথা বলছে, কোনো কাজেরই ফোন এসছে। তো এই যে ওরা চলে গেল টিউশনি। তো আমিও এই যে রেডি হয়ে গেছি, আমিও একটু বেরোবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমার দাদাভাই রেডি হয়ে গেছে, পাশে আমার দিদির ছেলের সঙ্গে কথা বলছে। তো এই যে দাদাটার প্রথমে বাড়ি গেছিলাম, কিন্তু বাড়িতে দাদাটা ছিল না, ওই জন্য ওর দোকান আছে বাজারের ভেতরে, তো সেখানে আমরা এসেছি। দিব এখন ঠিক করতে পিসিবিটা। তো এটাই হচ্ছে দাদাটার দোকান, আর দাদাটা খুব ভালো কাজ করে। তোমরা সবাই সব কিছু সারাই করতে দিতে পারো, সব রকম জিনিসই সারাই করে, ইলেকট্রিক জিনিস আর কি। তারপরে যে বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে করেছি হচ্ছে নিরামিষ, আজকে সয়াবিন চিলি করেছি। এমনি সয়াবিনের তরকারি করলে আমার খেতে মন যায় না, ওরা খায় কিন্তু আমি খাই না, আমার ভালো লাগে না। তো সয়াবিন চিলি করেছি, আর এই যে রুটি করে নিয়ে এসেছি, গরম গরম রুটি। আর দুপুরবেলায় যে করেছিলাম, ফ্রায়েড রাইস করেছিলাম, সেটা তোমাদেরকে তো দেখানো হয়নি, একটুখানি বেঁচেছে, যে রাত্রেবেলা আমার মেয়ে খাবে আর একটু আমি খাবো। ওটাই লাস্টে তোমাদেরকে একটু দেখালাম, কিছু মনে করো না বন্ধুরা, দেখাতে পারিনি তোমাদেরকে ফাইনাল লুকটা। আসল কথা এতই ঘুম ছিল আমার চোখে। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।